বাংলাদেশিদের জন্য বড় সুখবর। ২৪ ঘন্টায় পাবেন এখন থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়া ভিসা গাইড চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন বাংলাদেশী নাগরিক হয়ে আপনি ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন মাত্র ২৪ ঘন্টার মধ্যে, এবং কিভাবে আপনি ভিসার আবেদন করতে পারবেন, প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকছে এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত যাবতীয় সঠিক ও নির্ভুল তথ্য খুব সহজেই পেতে পারেন আমাদের চ্যানেল থেকে। প্রথমেই আসা যাক ট্যুরিস্ট ভিসা কী ও কেন দরকার। ট্যুরিস্ট ভিসা হলো ভারত ভ্রমণের অনুমতি। যারা ভ্রমণ, চিকিৎসা শেষে বিশ্রাম বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে চান তাদের জন্য ট্যুরিস্ট ভিসা অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ এই ট্যুরিস্ট ভিসা হলো আপনাদের ভারত ভ্রমণের অনুমতি। আপনারা এই ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ভারতে ভ্রমণ করতে পারবেন। যারা ভ্রমণ বা চিকিৎসা শেষে ভারতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে চান, আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্যুরিস্ট ভিসার প্রয়োজন হবে। এরপরে আসা যাক দ্রুত ভিসা পাওয়ার উপায়, অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে আপনি কিভাবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন তার উপায়। নাম্বার ১, অনলাইনে ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন IVAC ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন। অর্থাৎ ভারত সরকার কর্তৃপক্ষ থেকে এই ২৪ ঘন্টা ভিসা পাওয়ার জন্য নতুন ওয়েবসাইট ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন IVAC ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করবেন। নাম্বার ২, সঠিকভাবে ফর্ম পূরণ করুন, কোনো তথ্য ভুল দেবেন না। অর্থাৎ আপনার আবেদন ফর্মে যেইগুলো চাবে, যে তথ্যগুলো, যেমন নাম, ঠিকানা, জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি, সেই কাগজপত্রগুলো, আপনার নামের বানান, এগুলো আপনি ভুল দিবেন না, সঠিক তথ্য দিবেন। ভুল তথ্য দিলে আপনি কিন্তু ২৪ ঘন্টার মধ্যে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন না। ৩ নম্বর ধাপ, আপনার পাসপোর্ট, ছবি ও NID স্ক্যান কপি আপলোড করুন। অর্থাৎ অনলাইনেই আপনার পাসপোর্টটা এবং পাসপোর্ট সাইজের ছবি ও NIDর কপিটা স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আসা যাক ৪ নম্বর ধাপ, ফি অনলাইনেই পরিশোধ করুন। অর্থাৎ ভারত সরকার কর্তৃপক্ষ থেকে যে নির্ধারিত ফিটা নির্ধারণ করা হয়েছে যাতে করে আপনি ২৪ ঘন্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা পান, সেই ফিটা আপনাকে অনলাইনেই পরিশোধ করতে হবে। ৫ নম্বর ধাপ হচ্ছে, আবেদন জমা দেওয়ার পর সাধারণত ২৪ ঘন্টার মধ্যেই ট্যুরিস্ট ভিসা ইমেইলে চলে আসবে। অর্থাৎ আপনার আবেদনটা যদি সঠিক হয়, সুন্দরভাবে আপনি যদি সকল তথ্য দিয়ে থাকেন, নির্ভুল তথ্য, সেক্ষেত্রে আপনি আবেদন জমা দেওয়ার ২৪ ঘন্টা পরেই ট্যুরিস্ট ভিসা ইমেইলে চলে আসবে আপনার। সেক্ষেত্রে আপনি যদি ২৪ ঘন্টার মধ্যে ট্যুরিস্ট ভিসাটা না পান, আপনার যান্ত্রিক কোনো ত্রুটি থাকার কারণে আপনি হয়তো বা কিছু দেরিতেও পেতে পারেন, যেমন ২৫ ঘন্টা বা ২৬ ঘন্টা। কিন্তু যদি আপনার ৩ দিনের বেশি হয়ে যায়, অর্থাৎ ৭২ ঘন্টার বেশি যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার ভিসার তথ্যতে কোনো ভুল ছিল, সেজন্য আপনার ভিসাটা ভারত কর্তৃপক্ষ রিজেক্ট করে দিয়েছে। আর যদি আপনার সকল তথ্য সঠিক থাকে, নির্ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আবেদন করার ২৪ ঘন্টার মধ্যেই ট্যুরিস্ট ভিসা ইমেইলে পেয়ে যাবেন। এরপর আসা যাক গুরুত্বপূর্ণ কিছু টিপস। আবেদন করার সময় ইন্টারনেট সংযোগ ভালো রাখুন। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন, আপনার ফোনে বা ডিভাইসে, কম্পিউটারে, ল্যাপটপে ইত্যাদি আপনার ইলেকট্রনিক্স যে ডিভাইসের মাধ্যমে আপনি আবেদন করবেন, সেখানে আপনার ইন্টারনেট সংযোগটা ভালো রাখতে হবে। দুর্বল ইন্টারনেট সংযোগ করবেন না। নাম্বার ২, ছবি অবশ্যই নির্ধারিত সাইজ ও ব্যাকগ্রাউন্ডে দিন। অর্থাৎ ভারত সরকার কর্তৃপক্ষ থেকে আপনার নির্ধারিত সাইজ দিবে, এই সাইজের ছবি আপনাকে দিতে হবে, এবং নির্ধারিত ব্যাকগ্রাউন্ড দিবে, যেমন সাদা বা তাজমহল। এই ব্যাকগ্রাউন্ড আপনার নির্ধারিত উল্লেখ করা থাকবে অনলাইন ফর্মে, সেটা আপনি দেখে সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দেবেন। এরপরে পেমেন্টের সময় আন্তর্জাতিক ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করুন। অর্থাৎ আপনি যখন অনলাইন ভিসা ফিটা প্রদান করবেন, সেক্ষেত্রে আপনি আন্তর্জাতিক ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। এক্ষেত্রে যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাংকের মাধ্যমে বা অন্য কোনো সাইটের মাধ্যমে আপনি
এই ভিসার ফিটা জমা দিতে পারবেন। তবে যদি আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সাহায্যে দেন, সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হবে। ভিসা ফেলে তা প্রিন্ট করে ভ্রমণের সময় সাথে রাখুন। অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে যে আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন ইমেইলে, সেটা আপনি কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন, কালার প্রিন্ট। প্রিন্ট করার পর আপনি যখন ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যাবেন, সেখানে আপনার সঙ্গে রাখবেন এটা। সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে। এটাই আপনার হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেটাকে আমরা ট্যুরিস্ট ভিসা বলে থাকি। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং আপনাদের বলে রাখি, এরকম ভারত সরকারের নিত্য আপডেট, দৈনন্দিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে খুব সহজেই দ্রুতভাবে পেতে পারেন ভারতীয় ভিসা সম্পর্কিত যাবতীয় আপডেট। আপনার 24 ঘন্টায় ভিসা পাওয়ার উদ্দেশ্য সফল হোক। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।